দুই কাঁধে দুই ফেরেশতা। আমরা যে কাজটা করি না কেন, ভালো কাজ করলে লেখে, আর খারাপ কাজ যদি করি তাহলে সেটা লিখে ফেলে। যখন আমরা ভালো কাজের নিয়ত করি, আমরা যদি মনে মনে বলি নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসার মাহফিলে গিয়ে বসবো, কোরআনের কথা শুনবো, কোরআনের আওয়াজ শুনবো, এই মনে মনে নিয়ত করার কারণে ডান পাশের ফেরেশতা আমাদের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন খারাপ কাজের নিয়ত করি, খারাপ কাজের নিয়ত করার সাথে সাথে বাম পাশের ফেরেশতা লিখতে চায়, যেমন ডান পাশের ফেরেশতা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে লেখে, ঠিক তদরূপ ভাবে বাম পাশের ফেরেশতাও লিখতে চায় খারাপ কাজের নিয়ত। কিন্তু ডান পাশের ফেরেশতা বলে, বন্ধু লিখিস না, দেখ আল্লাহর বান্দা তওবা করে কিনা, দেখ আল্লাহর বান্দা মাপ চাই কিনা। যদি দিনে গুনাহ করে, ডান পাশের ফেরেশতা বলে, বন্ধু এখন লিখিস না, দেখ রাতে অন্ধকারে আমার রবের কাছে তওবা করে কিনা। যদি রাতে তওবা না করে, তখন বলে, বন্ধু এবার লিখি, বলে না এখন লিখিস না, দেখ বৃহস্পতিবারের রাত্রে, জুমার দিনে রাত্রে আমি রবের কাছে তওবা করে কিনা। যদি তওবা না করে, এমন ভাবে হাদিসের ভেতরে আসছে সবে কদর পর্যন্ত নিয়ে যায় বছরের দিনে, এমন ভাবে ঘুরতে ঘুরতে সবে কদর পর্যন্ত নিয়ে যায়। যখন দেখে বান্দা তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা না চায়, তখন গুনাহ লিখে ফেলে। এই জন্য এই যে ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের কাছে সব সময় থাকে। আমরা বাংলা একটা প্রবাদ বলি, যে বাড়িতে কুকুরের ছবি থাকে, যে বাড়িতে টিভি থাকে, যে ঘরে টিভি থাকে সেই ঘরে ফেরেশতা যায় না, বলি কি বলি না? যে ঘরে ছবি আঁকানো থাকে সেই ঘরে ফেরেশতা যায় না, বাথরুমের ভিতরে ফেরেশতা যায় না। এখন আমারও প্রশ্ন থাকতে পারে, বাথরুমের ভিতরে যদি ফেরেশতা না যায়, তাহলে বাথরুমের ভিতরে মানুষ কিভাবে মারা যায়? ঠিক না বে ঠিক? কারণ ফেরেশতা তো জান কবজ করে। তাহলে বাথরুমের ভিতরে যদি ফেরেশতা না যায়, বাথরুমের ভিতরে মানুষ কিভাবে মারা যায়? যদি যে ঘরে টিভি থাকে ওই ঘরে যদি ফেরেশতা না যায়, তাহলে ওই ঘরে কিভাবে মানুষ মারা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ফেরেশতা যায় না ওই সব ঘরে, বাথরুমে যায় না। কোন ফেরেশতা? যে ঘরে ছবি আঁকানো থাকে যায় না ফেরেশতা সত্য। কোন ফেরেশতা যায় না? যায় না হলো রহমতের ফেরেশতা। কিন্তু গজবের ফেরেশতা সব জায়গায় যায়। আপনি বাথরুমে যাবেন, বাথরুমের ভিতরে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে। আপনি যে ঘরে ছবি আঁকানো আছে, যে ঘরে টিভি আছে, ওই ঘরে রহমতের ফেরেশতা না গেলেও আজরাইল চলে যাবে। আজরাইলের কোনো বাধা নাই, আজরাইল সব জায়গায় চলে যাবে। আর আপনার দুই কাঁধে দুই ফেরেশতা, আপনি যেখানে যাবেন সেখানেই চলে যাবে। আপনি বাথরুমের ভিতরে গিয়ে গুনাহ করবেন, সেখানেও চলে যাবে। ঘরের দরজা জানলা বন্ধ করে, ঘরে সব জায়গায় পিকচার আঁকানো আছে, ছবি আঁকানো আছে, টিভি আছে, ফেরেশতা যাবে না, রহমতের ফেরেশতা যাবে না। কিন্তু আপনার দুই কাঁধের দুই ফেরেশতা, মালায়েকা ফেরেশতা কিরামান কাতিবিন, দুই ফেরেশতা আপনার সব জায়গায় যাবে। এবং আপনি যেখানে খারাপ কাজ করবেন, দুই কাঁধের দুই ফেরেশতা লেখা শুরু করবে। এই জন্য ফেরেশতা যে দুনিয়ায় আছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, যদি আমরা ফেরেশতাদের দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নির্ধারণ করে রাখছেন, যদি এর প্রতি ঈমান আনতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। এই ফেরেশতা যে কিতাব লিখে রাখছে, এই ফেরেশতা যে আমাদের আমলনামা লিখে রাখতেছে, এই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
হাসরের ময়দানে যেদিন মানুষ কঠিন বিপদের মুহূর্তে চলে যাবে, যেদিন মানুষ ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এই কঠিন বিপদের সময় ওই ফেরেশতা যে আমলনামা লিখে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি যে দুনিয়ায় আকাম করেছো, দুনিয়ায় যে সব কাজ করেছো, দুনিয়ায় ভালো কাজ করেছো, যা কিছু করেছো, এখন তুমি সবার সামনে, কোটি কোটি মানুষের সামনে তোমার আমলনামা আজকের তুমি নিজেই পড়ো, তোমার হিসাব আজকের তুমি নিজেই দাও। আপনি আমি গোপনে যে গুনাহ করি, সব গুনাহ ওই কিতাবের ভিতরে লেখা আছে, কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নগর